সুপ্রিয় দর্শক, এই যে ফসলের জমিতে আসলে সর্বোচ্চ ব্যবহারটা আমাদের করতে হবে এবং 1 ইঞ্চি মাটিও আমাদের পতিত রাখা যাবে না, অকেজো রাখা যাবে না। এবং ফসলের নিবিড় চাষ, সেই নিবিড় চাষ আমাদের কিন্তু বাড়াতে হবে। কারণটা হচ্ছে অনেক। আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। সুপ্রিয় দর্শক, আমি রয়েছে আমাদের এই যে কুমলা মালটার বাগানে। তো আপনারা জানেন যে আমাদের এই কুমলা মালটার বাগানে আমরা সাথী ফসল হিসাবে বেশ কিছু ফসল আমরা শুরু থেকেই করে আসছি। তারই ধারাবাহিকতায় আমাদের মুড়ি কাটা পেঁয়াজ ছিল, সেটা ওঠানো হয়ে গেছে। এখন আমরা আবার বেড প্রস্তুত করে আমাদের আবার এই যে চারা পেঁয়াজটা আমাদের লাগানো হচ্ছে। আজকে মোটামুটি লাগানো কমপ্লিট হবে। গতকালকে অর্ধেক লাগিয়ে আমরা পানি সেচ দিয়েছি, আজকে মোটামুটি লাগানো কমপ্লিট হবে। তারপরে এটুকু আমরা পানি সেচ দিয়ে দেব। তো দর্শক, এখানে আসলে কিছু বিষয় রয়েছে যেটা বলতেছিলাম, যে হচ্ছে নিবিড় চাষ। নিবিড় চাষের অনেক গুরুত্ব, বা নিবিড় চাষ সম্পর্কে আমাদের আসলে বুঝতে হবে এবং সেভাবে আমাদের চাষাবাদ করতে হবে। কারণটা হচ্ছে আমাদের দেশে যেভাবে পপুলেশন বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, চাষযোগ্য জমি কিন্তু বাড়ার কোনো সুযোগ নেই। পক্ষান্তরে চাষযোগ্য জমি কিন্তু কমে যাচ্ছে। মানে মিল কলকারখানা হচ্ছে, বসত বাড়ি হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, এরকম বিভিন্ন আপনার অবকাঠামো তৈরি করার কারণে আর প্রতিষ্ঠান হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান হওয়ার কারণে কিন্তু আমাদের ফসলের জমি দিনকে দিন কমে যাচ্ছে। তো যেহেতু ফসলের জমি কমে যাচ্ছে আর এইদিকে আমাদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, সেহেতু আমাদের কিন্তু ফসলের একদিকে উচ্চ ফলনশীল জাত যেমন আমাদের ইমপ্রুভ করে সেগুলো আমাদের চাষ করতে হবে, পাশাপাশি আমাদের ফসলের নিবিড় চাষ করতে হবে। এখন আমাদের কৃষকরা আসলে অনেকেই কিন্তু জানে না যে ফসলের নিবিড় চাষটা কী। তো এই নিবিড় চাষটা নিয়েই আর কি কথা বলার জন্য এই ভিডিওটা। ফসলের নিবিড় চাষ হচ্ছে একটা জমি সর্বোচ্চ ব্যবহার। সর্বোচ্চ ব্যবহার বলতে জমি দেখা যাচ্ছে পর্যায়ক্রমে যে ফসলের যে শস্য বিন্যাস আছে, হ্যাঁ, শস্য বিন্যাসটা ঠিক করে পর্যায়ক্রমে ফসল কিন্তু চাষ করা। অর্থাৎ একটা ফসল ওঠার পরে আরেকটা ফসল চাষ করা, ওই ফসলটা ওঠার পরে তারপর আরেকটা ফসল চাষ করা। এভাবে আগে থেকে ফসল আমাদের কোন মৌসুমে ফসলের চাষের যে 2টা মৌসুম মূলত, এবং এই 2টাকে আবার ভাঙলে 3টা মৌসুম হয়, খরিফ 1, খরিফ 2 এবং রবি মৌসুম। অর্থাৎ রবি মৌসুম এবং খরিফ মৌসুম, এই 2টা মৌসুম। খরিফকে 2টা ভাগ করা হয়েছে, খরিফ 1, খরিফ 2। তো এই যে ফসল মৌসুমগুলোতে আমরা 3টা ফসল আমরা কিন্তু চাষ করে থাকি। তবে কৃষক যদি যত্নবান হয় তাহলে সেখানে 3টা তো অবশ্যই চাষ করতে পারে, পাশাপাশি কিন্তু তারা 4টা ফসলে কিন্তু চাষ করা সম্ভব। এবং তার সাথে একটা বড় বিষয় যে নিবিড় চাষ, তো এটা আমরা করবই, যে জমিকে ফেলে না রেখে একটা ফসল ওঠানোর পরে আরেকটা ফসল পরিকল্পনা অনুযায়ী দ্রুতই আমরা চাষ করব। পাশাপাশি আমাদের সাথী ফসলটা চাষ করতে হবে। আমাদের এখানে কিন্তু মূল চাষ হচ্ছে আমাদের কমলা মালটা। এই যে দেখুন আছে, গাছগুলো মোটামুটি ভালোই হচ্ছে। তো এরপরে কিন্তু আমাদের আছে হচ্ছে 2 নম্বর সাথী ফসল আছে হচ্ছে আঙ্গুর গাছের যদি গ্রোথটা ভালো না, আমি সন্তোষজনক না, তো আশা করছি গরম পড়লে এটা ঠিক হবে। তো এরপরে আমাদের কিন্তু শর্ট যে ফসলগুলো আমরা পেঁয়াজ করতেছি, পেঁয়াজের মধ্যে আমরা আবার বেগুনও করব। তার মানে অ্যাট এ টাইমে কিন্তু আমাদের ফসলের জমিতে 4টা ফসল কিন্তু থাকবে। পেঁয়াজ থাকবে, বেগুন থাকবে, আঙ্গুর থাকবে এবং কমলা মালটা থাকবে। তো ফসলের এই যে মানে ফসলের বৈচিত্র্যতা এনে পর্যায়ক্রমে মাঠে যেন সবসময় ফসল থাকে, এই চাষটাই হচ্ছে আমাদের আসলে নিবিড় চাষ। এবং এইটার উপকারিতাটা হচ্ছে আমাদের এক জমি থেকে আমরা জমির সর্বোচ্চটা আমরা জমির থেকে আদায় করে নিতে পারবো, সর্বোচ্চ ফসল আমরা পাবো। অর্থাৎ প্রত্যেকটা আমাদের সিজনেই দেখা যাচ্ছে আমাদের জমিতে ফসল থাকবে, একটার পর একটা ফসল থাকবে এবং পাশাপাশি সাথী ফসলও থাকবে। তাহলে দেখা যাচ্ছে একটা জমি থেকে আমরা বছরে 3টা, 4টা, 5টা পর্যন্ত ফসলও আমাদের কিন্তু সাথী ফসল হিসাব করে আমরা ধরতে গেলে আমরা কিন্তু নেওয়া সম্ভব। তো এই জন্য আমাদের নিবিড় চাষাবাদটা কিন্তু আমাদের বাড়াতে হবে। না হলে আমাদের সামনে যে আমাদের খাদ্যর যে ঘাটতি আছে, যে পেঁয়াজ আমাদের আমদানি করতে হয়, তো এই পেঁয়াজটা আমাদের বেশি বাড়াতে হবে এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ আমাদের চাষ করতে হবে। এবার আমরা শুরু করছি গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের কিছুটা ফলাফল আমরা ভালো পেয়েছি, আগামীতে আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজটা বাড়াবো।
তো এইভাবে আমাদের কৃষিটাকে কি করতে হবে, নিবিড় চাষের মাধ্যমে অল্প জমি থেকে আমাদের বেশি পরিমাণ ফসল উৎপাদন করতে হবে। তো দর্শক, এই যে আমাদের আজকে আমি সহ 7 জন আমরা কাজ করতেছি, গতকাল আমি সহ 8 জন ছিল। তো মোটামুটি এই যে লাগানো চলছে। এই দিকটা গতকালকে আমরা লাগানোর পরে আমরা দেখুন কমলা মালটার গাছগুলো সুন্দর গ্রোথ, কিন্তু এই যে নিচে নতুন কুশি বের হয়ে খুব ভালো গ্রোথ নিছে। আমরা আশাবাদী যে 1 বছরের মধ্যে এই কমলা মালটা খুব ভালো আমরা গ্রোথ পাবো ইনশাল্লাহ। এই যে এইদিকে গতকাল আমরা লাগানোর পরে আমরা কিন্তু পানি সেচ দিয়ে দিছি। তো এই পাশটা আমাদের লাগানোর পরে আমরা পানি সেচটা ইনশাল্লাহ দিয়ে দেব। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যারা দেখবেন অবশ্যই, যারা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।